আমরা নিজেরা যতই রান্না করি না কেন, বাড়িতে যদি কোনো ছেলে মানুষ রান্না করে, ওই রান্নার স্বাদটা কিন্তু ওইদিন একটু আলাদা থাকে। ইন্ডিয়া আসার সাথে সাথে পরের হাতে রবিবার দুপুরে একটা চমৎকার রেসিপি খেয়েছি। রান্নাটা এত সুন্দর আর এত সুস্বাদু হয়েছিল, প্রত্যেকেই আমরা চেটেপুটে খেয়েছি। রবিবার মানেই কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া। রবিবার মানেই খাসির মাংস তো বাড়িতে থাকবেই থাকবে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাসির মাংস বাঙালির একটা দুর্বলতা। আজকে তো তোমাদের দাদার হঠাৎ ইচ্ছা হলো খাসির মাংসটাকে একটু অন্যরকম ভাবে খাবে। আমাদের বাড়িতে এখন পর্যন্ত ভাত ডাল দিয়ে খাসির মাংস রান্না করা হয়নি। তো আজকে তোমাদের দাদা ওইটাই রান্না করবে। তো এই ছোলার ডালকে অনেকে বুটের ডাল, চানা ডাল অনেক নামেই বলতে পারে। এই রেসিপিটা বিশেষভাবে ডাল গোস্ত নামেই বিখ্যাত। এই তো ফার্স্টে একটা কড়াইতে তেল দিয়ে, আমাদের বাড়িতে বেশিরভাগ সময় তোমার সরিষা তেল দিয়ে রান্না করা হয়। তার মধ্যে হলো কিছু ফোড়ন দিয়েছে, জিরা, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা আর বড় এলাচ। তারপর এখানে হলো ৩টার মতো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। পেঁয়াজটাকে মিডিয়াম করে একটু ভেজে নিবে। আর এইখানে আমি দিদির জন্য একটু ব্রেড টোস্ট আর চা করে দিলাম। আমাদের বাড়িতে সবাই মোটামুটি খুব ভালো রান্না করতে পারে, কিন্তু আমাদের বাড়ির ছেলেদের রান্নার হাতটা সব থেকে বেশি ভালো। তো এই দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখানে তোমার দাদা হলো রসুন বাটা দিয়ে দিয়েছে আর টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছে। তারপর আদা বাটা, জিরা বাটা দিয়ে আবার ২ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিল। ওর আবার মশলার আন্দাজটা খুব ভালোই আছে, আর ও রান্নায় খুব বেশি একটা মশলা ব্যবহার করে না। তারপর এখানে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছে, হাত মতো লবণও দিয়ে দিয়েছে। একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, লবণ যদি রান্নার সময় ব্যবহার করি তাহলেই দেখা যায় মাংসের ঠিকঠাক মতো লবণটা পৌঁছায়। আবার অনেক সময় যখন লবণ কম হলে আমরা শেষে লবণ দিই, ওই সময় না লবণের টেস্ট আমার কেন জানি মনে হয় ব্যালেন্স হয় না। হ্যাঁ, একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি। এখানে যখন মশলাটা কষানো হচ্ছিল তখন তোমার দাদা এখানে টক দই ব্যবহার করেছে। এই ডাল গোস্টটা অনেকে প্রেসারেও রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে কেউ প্রেসারে মাংসটা পছন্দ করে না দেখে এভাবেই রান্না করে থাকে। আর হ্যাঁ, ছোলার ডালটা সকালবেলায় আমরা ভিজিয়ে রেখেছিলাম। ইচ্ছে হলে কেউ এটা প্রেসারে একটা সিটি দিয়েও নিতে পারো, আবার এটা মাংসের সাথে দিলেও সিদ্ধ হয়ে যায় ভালো মতোই। সকালে যখন মা বাজারে গিয়েছিল, মা এই কুমড়ো ফুলগুলো নিয়ে আসছিল ভাজা খাওয়ার জন্য। আর এইদিকে সকালে আজকে আমি চাউমিন করেছিলাম, সবাই খেয়েছে, আমি খাইনি। দিন ধরে একটা বাজে হ্যাবিট হয়েছে, সকালে আমার খেতে ইচ্ছা করে না, পরে ১২টার পর দেখা যায় অনেকটা খিদে পায়। এই তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন ডালটা দিয়ে দিল। আর ডালটা দিয়ে এখন আবার একটু ভালো মতো এটা কষিয়ে নিবে। মাংসটা ঢেকে ঢেকে কষালে মাংসটা খুব সুন্দর সুসিদ্ধ হয়। এখন আর বাবাদের জন্য আলাদা করে মাংস রান্না করি না, আমরা যা রান্না করি ওদেরকে ওইটাই খাওয়াই। দেখতেই পারছো মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন হলো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আর এইটা দিয়ে ঢেকে দেওয়া হবে, একটু লো হিটে রাখা হবে। মাংসের সাথে সাথে ডালটাও তোমার খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এদিকে প্রচন্ড গরম পড়ে গিয়েছে, আর এই গরমের দিনে আমার মনে হয় ডিটক্স ওয়াটার খাওয়াটা খুব দরকার। তো মা আজকে বাজার থেকে পুদিনা পাতা নিয়ে আসছিল, তো আমি ভাবলাম এক জগ ডিটক্স ওয়াটার বানিয়ে নিই। তো এই পুদিনাটা পাতাকে একটু থেতো করে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, রসটা অনেকটা ভালো মতোই পৌঁছায়। ওভারনাইট ভিজিয়ে রাখলে তো বেশি ভালো, আর যেহেতু আমি আজকে এটা করছি যার জন্য একটু থেতো করে দিয়েছি, আর সাথে একটু লেবুও দিয়ে দিলাম। সারাদিন আমি, মা, দিদি আমরা এই জলটাই খেয়ে থাকি। এই সময় খুব একটা ডিটক্স ওয়াটার খাওয়া হয় না, কারণ শীতের সময় জল খেতেই ভালো লাগে না। তখন দেখা যেত যে জগটা আমরা উপরেই রেখে দিয়েছিলাম। এবার আমি বাড়ি থেকে আসার পর মা বলল প্রচন্ড গরম পড়ে গিয়েছে, তো এখন থেকে ডিটক্স ওয়াটার বানাতে হবে, তাই ওটা বের করা হয়েছে আজকে। এইদিকে দেখো আমাদের মাংস আর ডালটা ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হলো ১ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এখানে ধনেপাতা কুচি দিলেও কিন্তু খুব ভালো লাগবে। আবার তোমার দাদা হলো ধনেপাতাটা পছন্দ করে না, যার জন্য আমরা ধনেপাতা কুচি দেইনি। ইচ্ছা করলে ধনেপাতা কুচিটাও ব্যবহার করবে, এটা খুব সুন্দর স্মেল আসে। আর এই তো আমি এখন কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিচ্ছি। আর আজকে মা এই গোস্ত ডাল খাওয়ার জন্য পোলাও রান্না করেছে, তো আমরা এটা আজকে পোলাওয়ের সাথেই খাবো। যেমন এই রান্নাটা হলো কড়াইতে করেছি, তোমরা ইচ্ছা করলে এটা প্রেসার কুকারে করতে পারবে, সময় অনেকটা কম লাগবে। সব মশলা মাংসের সাথে ভালো মতো মাখিয়ে প্রেসার সিটি দিয়ে নিবে। তারপর এটার মধ্যে আবার ডাল দিয়ে আবার একটু সিটি দিবে, দেখবে খুব সুন্দরভাবে মাংসটা রান্না হয়ে যায়।
আজকে দুপুরের লাঞ্চটা আমাদের প্রত্যেকেরই পছন্দের একটা ছিল। রবিবার মানে পছন্দের সব খাওয়া দাওয়া, পোলাও, স্যালাড, ডাল গোস্ত আর কুমড়ো ফলের বড়া। প্রত্যেকেই এই রান্নাটা খেয়ে আজকে খুব 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 প্রশংসা করেছে। আর আমার তো তেলো তেলো পিস হলে আর কোনো কথাই নেই। সব থেকে পছন্দ আমার খাসির মাংসের তেলো তেলো পিসটা। আর এই ডাল গোস্তটা যদি কেউ নান, রুটি বা পরোটা দিয়ে খায়, তার তো আরো বেশি ভালো লাগবে। তো ব্লগটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করি। আর তোমরা সবাই একবার হলেও এই ডাল গোস্তটা বাড়িতে ট্রাই করে দেখবে। আমাদের দাদা বারবারই প্রমাণ করে দেয় তার রান্নার হাত কতটা ভালো।